বীরভূমের রাজনীতি থেকে ক্রমশই ব্রাত্য হয়ে উঠেছেন তিনি। রাজনৈতিক ময়দানেও তিনি ক্রমশই হয়ে উঠছেন কোণঠাসা। তিনি আর কেউ নন, অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল। অথচ এই কেষ্টকেই বীরভূমের বাঘ বলে অভিহিত করেছিলেন রাজ্যের ক্ষমতাবান মন্ত্রী ফিরহাদ ওরফে ববি হাকিম। বহু আগে গরু পাচার মামলায় নাম জড়িয়েছে অনুব্রতর। কন্যা সুকন্যাকে নিয়ে কেষ্ট মণ্ডলকে দীর্ঘ সময় কাটাতে হয়েছে তিহার জেলেও। জেলে বন্দী অনুব্রতর পাশে বরাবর তার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ছিলেন। এমনকি রাজনৈতিক কারণে গরু পাচার মামলায় কেষ্ট মণ্ডলকে ফাঁসানো হয়েছে বলে একাধিকবার দাবি করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। জেল বন্দী অবস্থাতেও ঘাসফুল শিবিরের বীরভূম জেলা সভাপতি পদ থেকে তাকে সরাননি তৃণমূল সুপ্রিমো। কিন্তু একটি ফোন কল সব উলটপালট করে দিল। এখন কার্যত স্বেচ্ছায় গৃহবন্দী অনুব্রত মণ্ডলকে ছেড়ে যাচ্ছেন তার একের পর এক অনুগামী। বুধবার জেলার সাঁইথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের অনুব্রত ঘনিষ্ঠ সদস্যরা দেখা করলেন কাজল শেখের সঙ্গে। বীরভূমের রাজনীতিতে যে কাজল শেখ কেষ্ট বিরোধী বলেই পরিচিত। জেলায় কান পাতলেই শোনা যায় কাজল এবং কেষ্টর সম্পর্ক আদায় কাঁচকলায়। বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার মণ্ডল দাবি করেছেন তিনি অনুব্রত মণ্ডল অনুগামী ছিলেন, কিন্তু একাধিক বিষয় নিয়ে তাদের প্রিয় কেষ্টদার কাছে গিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি। তাই তারা সঠিক নেতার খোঁজে কাজল শেখের সঙ্গে দেখা করলেন। কেষ্টদা অনুগামী, আপনারা সঠিকই বলেছেন, কেষ্টদা অনুগামী ছিলাম। আমরা বিগত এক মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চল এর পক্ষ হইতে, কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি। তাই আমরা টোটাল পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতি সদস্যা, প্রতিটা বুথের সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে। বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার মণ্ডলের সুরেই কথা বলেছেন অনুব্রত মণ্ডল অনুগামী বলে পরিচিত বনগ্রামের দাপুটে তৃণমূল নেতা সুকান্ত ঘোষ। আমরা অনুব্রত বাবুর অনুগামী ছিলাম এবং যে নাই সেটাও নয়, আমরা অনুব্রত বাবুকে ছেড়ে এসেছি সেটাও নয়। আমরা তৃণমূল দল করি, আমরা কোর কমিটির পাশে আছি। আমাদের একটা সামান্য সমস্যা ছিল, যেটা আমরা দলীয় যে মেম্বার বা আমরা যে বুথের সভাপতি ছিলাম, আমাদের ওখানে যে কিছু মিটিং মিছিল হলে আমরা জানতে পারছিলাম না। সেটা আমরা কেষ্টদাকেও বারবার বলেছিলাম, কেষ্টদাও বিষয়টা দেখছিলেন, কিন্তু কোনো উপায় আমরা দেখতে পেলাম না। সেই হিসেবে কাজলদার কাছে আমরা শরণাপন্ন হলাম। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখের অবশ্য দাবি তার দলের বা অন্য কোনো নেতাকর্মীর কোনো অনুগামী নেই। তারা সবাই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। এদিন কেষ্ট মণ্ডলের নাম মুখে না এনে ফের কেষ্টকেই কটাক্ষ করেন কাজল। বলেন মমতার অনুগামী তৈরি করাই তাঁর কাজ। আমাদের সকলের উচিত নিজের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হওয়া। সবাইকে বলবো, আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে আলাপ আলোচনার সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় যে কোর কমিটি তৈরি করেছেন, আসুন আমরা সকলে মিলিতভাবে আলোচনার সাপেক্ষে বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে, মামাটি মানুষের উন্নয়নের স্বার্থে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে আমরা সদা সর্বদা নিজেদের রাখার চেষ্টা করি। প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের একটি অডিও প্রকাশ্যে এনেছে বিজেপি। ভাইরাল সেই অডিওতে পুলিশ অফিসারকে কদর্য ভাষায় গালাগালি করতে শোনা গিয়েছে কেষ্টকে। যদিও সেই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা, কিন্তু সেই পুলিশ অফিসারকে কদর্য ভাষায় গালাগালির জন্য প্রকাশ্যে ক্ষমাও চাইতে বাধ্য হয়েছেন অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে তারপর থেকেই অনুব্রত বাড়িতে শুয়েই আছেন, পুলিশি তলব এড়িয়ে গিয়েছেন। জানিয়েছেন তিনি অসুস্থ। আরো জানা গিয়েছে দলের উচ্চ নেতৃত্বের কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। এই আবহে অনুব্রতর অনুগামীরাও তার সঙ্গ ছাড়ছেন একের পর এক। বাংলার রাজনৈতিক মহলে এক অংশের দাবি রাজনৈতিক ক্যারিয়ার কার্যত শেষ অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডলের। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।